হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি ভাবছি কিছু ওয়েডিংয়ের ফটোজ এডিট করা যাক। তো আমি দেখাবো কীভাবে আমি ওয়েডিংয়ের ফটোজগুলো কালার গ্রেড করি। চলো শুরু করা যাক তাহলে আজকে কিছু এডিটিংয়ের ভিডিও। চলো বিয়ের দিনের ফটো থেকে কিছু শুরু করা যাক। ব্রাইডের বাড়ির আচ্ছা, এখানে একটা হলদির ফটো আছে যেটা আমার খুব ভালো লেগেছে, এই 9581 এটা। চলো এটাকে এডিট করা যাক, দেখি একটু কালার গ্রেড করে কেমন লাগে দেখি ছবিটাকে। তো ওয়েডিংয়ের ফটো এডিট করাটা একটুখানি কুইক প্রসেস করতে হয়, কজ ওয়েডিংয়ের প্রচুর ফটোস থাকে। তো আমাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেটাকে শেষ করতে হবে। তো সেই হিসেবে আমার কাছে কিছু প্রিসেটস থাকে, কিছু কেনা, কিছু ইউটিউব থেকে নামানো, কিছু কিছু ভালো ভালো নিজেরও বানানো থাকে। তো এরকম অনেক প্রিসেটস আছে, বাট আমার একটা খুব ফেভারিট প্রিসেট আছে, প্রিসেট বাই নীল এডিটিং, ইন্ডিয়ান ওয়েডিং প্রিসেট বাই নীল এডিটিং। এই প্রিসেটটা আমার খুব ভালো লাগে, কজ এটার একটা বেশ সুন্দর টোন দেয়। দেখুন অলরেডি একটা একটু ড্রামাটিক একটা টোন দিয়েছে ছবিটার মধ্যে, একটু রেডিশ ব্যাপারটা একটু ভালো রেখেছে, বাকি ব্রাইটনেসটা একটু চেপে দিয়েছে। তো এবার কিছু কি মাইনার চেঞ্জেসগুলো করা যাক এখান থেকে, যাতে ছবিটার মধ্যে একটা গ্লোটা সেই আসে, এই গ্লোটা প্রথমে ছিল ছবিটার মধ্যে। আচ্ছা, ওয়েডিংয়ের ফটোয় নিউট্রালটা না করলেও সবসময় চলে, যেটা কিনা আমি ফ্যাশনের ফটোর ক্ষেত্রে করি, যে অ্যাডব কালার থেকে অ্যাডব নিউট্রালে ফেলেছি, যেহেতু আমি ডিটেলস মানে আপনার ডাইনামিক রেঞ্জটা বার করতে হবে বলে। বাট ওয়েডিংয়ের ফটো অনেক সময় একটু কী বলুন তো, একটু মানে একটুখানি বেশ ভাইব্রেন্টিক ব্যাপারটা বা একটুখানি লাইট অ্যান্ড শ্যাডোর বেশি ব্যাপারটা বেশ সুন্দর দেখতে লাগে। তো ওয়েডিংয়ের ফটো সবসময় আমি ওই অ্যাডব নিউট্রালে যাই না, ঠিক আছে। তো দেখা যাক এডিট করে কি মানে ছবিটাকে কি দাঁড় করানো যায় দেখি। তো ফার্স্টে তো আমরা কালার কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডোজ একটু চেঞ্জ করলাম। শ্যাডোজটা একটু কমিয়ে দিই, অনেকটা বেশি লাগছে, হোয়াইটসটা একটু বাড়াই। দেখুন অলরেডি একটু ড্রামা ছবিটার মধ্যে একটা ক্রিয়েট হচ্ছে টোনটার জন্য। একটু ক্ল্যারিটিটা কমাই, হালকা করে দিই, টেক্সচারটাকে ঠিকঠাক রাখি, কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিই, ওকে একটু বাড়াই, লাইটটা একটু বাড়িয়ে দিই, শ্যাডোজটা একটু কমাই, ওকে। তো শার্প একটু করে দিই হালকা হয়ে। আচ্ছা, কালার মিক্সচারের মধ্যে আমি ইয়েলোটা একটু বাড়াবো, কজ হালকা একটু বাড়াবো, রেডটা একটু বাড়াবো, কজ রেডটা আর ইয়েলোটা আর কি ওয়েডিংয়ের একটা ভালো, মানে বেঙ্গলি ওয়েডিংয়ের রেড অ্যান্ড ইয়েলো কালারটা একটু ফুটে উঠলে ভালো দেখতে লাগে, কজ ওটা একটা বেসিক থিম থাকে। আর বিশেষ করে এটা তোমার সকালবেলার ছবি আপনাদের, তো সকালবেলা গায়ে হলুদের ছবি, তো অবভিয়াসলি ইয়েলো অ্যান্ড রেডটা যদি একটু থিমটা বেশি ফোটানো যায় তো দেখতে ভালো লাগবে আর কি ছবিটার। যে ভিগনেটটা আরেকটু কমিয়ে দিই, অনেকটা ভিগনেট বেশি লাগছে। তো দেখা যাক, মোটামুটি ভিগনেটটাকে, ডিস্টরশনটাকে ঠিক করা হলো, কন্ট্রাস্টটাকে একটু ঠিকঠাক করে দেওয়া যাক, আর হালকা ব্যালেন্সটা যদি একটু ঠিকঠাক করে দেওয়া যায় তো ভালো লাগবে। হালকা পার্পেলটা একটু বাড়িয়ে দিই, ওই গ্রিনিশ একটা দেখুন টোন আসছে, এটা অ্যাকচুয়ালি এই প্রিসেটটার মধ্যে হালকা একটা গ্রিনিশ ভাব আছে, দেখুন হালকা হালকা একটা গ্রিনিশ ভাব আছে, তো ওইটাকে একটু কাটিয়ে দেয় একটু। তো বলুন এবার দেখা যাক, এটা ওপেন করা যাক। এগুলো মিনিমাল চেঞ্জেস যেগুলো কিনা দরকার ফার্স্ট একটা ছবির মধ্যে, সেগুলো আর কি করে নেওয়া গেল, কালার কারেকশন অ্যান্ড অল। দেখুন এই ছবিটার মধ্যে বেসিক্যালি মেন যে মজাটা সেটা হচ্ছে আপনার এই ড্রপলেটসের মধ্যে। তো কেমন হয় ড্রপলেটসটাকে একটুখানি একটু হাইলাইটেড করা যায়। তো চলো দেখা যাক মাস্কিং করে সিলেক্টিভ টুল দিয়ে, ব্রাশ দিয়ে কতটা হাইলাইট করা যায়।
ওকে, সো হাইলাইট একটু বাড়ানো যাক, হ্যাঁ ওকে, অ্যান্ড তার সাথে টেক্সচারটা হালকা, ক্ল্যারিটিটা হালকা বাড়ানো যাক, ওকে, অ্যান্ড শার্পনেসটা হালকা, ওকে। সো দেখি কেমন লাগছে। হ্যাঁ দেখুন, এই যে একটা যে জলগুলো পড়ছে সেটি ফোটানোর মধ্যে একটা বেশ মানে কি বলবো, জলটা একটুখানি বেশ হাইলাইটেড হচ্ছে, তো দেখতে এটা একটু ভালো লাগছে, মানে একটু গ্লুমি ব্যাপারটা থেকে একটু উঠে আসছে ছবিটা আর কি। আর একটু একবার দেখি কেমন লাগে, এখানটা একটুখানি করে দিই জিনিসটা। ওকে, সো দেখুন কন্ট্রাস্টটা মুখের একটু বেড়ে গেছে কিনা মনে হচ্ছে, কারণ কি আমি এই মুখের এই জায়গাটাকে না অনেকটা কন্ট্রাস্ট করে ফেলেছিলাম, কি মুখের এই জায়গাটা একটু কমিয়ে দিই, নাহলে খুব একটা ভাল লাগছে না। এই জায়গাটা মুখটা একটু লাইট কন্ট্রাস্ট থাকলেই ভালো লাগে, বিকজ ওই স্কিন টোনটা ঠিকঠাক থাকে। বেশি কন্ট্রাস্ট দিয়ে দিলে আবার স্কিন টোনটা 12টা 5 হয়ে যাবে, তো সেটা ভালো লাগে না খুব একটা সবসময়। দেখুন একটা একটুখানি বেশ ফুটেছে ব্যাপারটা, মানে যেটা আগে একটুখানি ফুটছিল না সেই ব্যাপারটা একটু ফুটেছে ছবিটার মধ্যে। নাও একটুখানি হালকা করে আমার ফেভারিট সিলেক্টিভ কালার থেকে একটু কিছু চেঞ্জেস করা যাক, হালকা একটুখানি হ্যাঁ রেডটা একটু ডিপ করা যাক হালকা, পেছনে স্যান্ডটা টেনে ব্ল্যাকস থেকে দেখি একটুখানি ব্ল্যাকস থেকে একটু হালকা একটা কালার চাপাই, হালকা খুব হালকাভাবে। দেখুন এর ডাইনামিক রেঞ্জ অনেকটা বেশি মানে কম আছে, কিন্তু কী করে বুঝবেন বলুন তো, দেখুন মানে এই ধরুন হাতগুলো যেখানটা আছে শ্যাডোজগুলো কিন্তু খুব একটা ভালো রিকভার করা যাচ্ছে না, যার জন্য যখন আমি ইয়েলোটাকে কমাচ্ছি দেখুন এখান থেকে লাগে গিয়ে খুব তাড়াতাড়ি কালারটাকে নিয়ে নিচ্ছেন, ঠিক আছে। এটা হয় যখন ডার্কটা বেশি ডার্ক থাকে আর ব্রাইটনেসটা বেশি ব্রাইট থাকে, ওকে। তো ডার্ক পজিশনে ওই ব্যাপারটা খুব এফেক্টিভ লাগে রাদার দেন ব্রাইট পজিশনের থেকেও। ফর এক্সাম্পল চুলের পজিশনটা দেখুন, এটা যখন আপনার অনেকটা কি বলবো শ্যাডোটা অনেকটা ভালো রিকভার থাকবে, মানে ডাইনামিক বলা ইমেজ যখন থাকবে, মানে আমরা ইমেজটাকে টেনে যখন আমরা ডাইনামিকটা বাড়াবো তখন সেই ব্যাপারটা কিন্তু হয় না, তখন আমরা একটুখানি আমাদের কাছে ফ্রিডমটা থাকে যে আমরা অনেকখানি ছবিটাকে মানে কি বলবো এই যে কালারগুলো বসাতে পারবো, ঠিক আছে। যাই হোক, এটা যেহেতু ওয়েডিংয়ের ছবি, তো ওয়েডিংয়ের ছবির ক্ষেত্রে এরকমই আমার ডাইনামিক রেঞ্জটা ভাল লাগে আর কি, মানে কমের ওপর দিয়ে ভাল লাগে। দেখি এটাকে অটো মেরে কি লাগছে, না অনেকটা বেশি ব্রাইটনেস হয়ে যাচ্ছে, হালকা ব্রাইটনেসটা বাড়াতে একটুখানি। ওকে, এবার একটা জিনিস করা যেতে পারে, ফিল্টারে গিয়ে ফিল্টার ব্লার গ্যালারিতে গিয়ে টিল শিফট ব্লারটা করা যেতে পারে ছবির ক্ষেত্রে। এই ছবির ক্ষেত্রে টিল শিফট ব্লারটা করবে কি আপনার একটা যেটা হয় টিল শিফট এফেক্ট যেটাকে বলে, সেটা কিনা একটা মানে একটা স্পেসিফিক একটা জায়গায় সেটা আপনার টিল শিফট এফেক্টটা দেবে। এবার টিল শিফট এফেক্টটার মজা হচ্ছে যে আপনার সব দিকগুলো একটা ব্লার করে দেবেন, একটা আপনার মিনিমালিস্টিক এফেক্ট একটা দেয়, ঠিক আছে। তো দেখুন টিল শিফট এফেক্টটা দিয়ে কেমন লাগছে। ফুল এফেক্টটা দিলে তো খুব বাজে লাগবে, বাট হালকা করে যদি এফেক্টটা দেওয়া হয় হয়তো ভালো লাগবে। দেখি ফাইনাল রেজাল্টটা কি আসছে এখানে। হ্যাঁ, তো দেখুন টিল শিফট ছাড়া এখানটা মানে এই যে একটু এক্সেস আর কি, দেখুন এতজন ওপরে দাঁড়িয়ে আছে না, ব্যাপারটা কী হয় অনেক সময় ছবিটা একটুখানি একটু ক্লামজি দেখতে লাগে, বাট এই টিল শিফট এফেক্টটা দিলে না ওই একটু ক্লামজি ব্যাপারটা আর কি চলে যায়। তো টিল শিফট এফেক্ট অল্প করে দেওয়া যেতে পারে। এবার দেখুন মোটামুটি তো ছবিটা দাঁড়িয়েছে একটা জায়গায়। নেক্সট একটুখানি ওয়ার্মটা হালকা একটু ব্লু, হালকা একটু ব্লু দিয়ে দেখি কেমন লাগে। না ব্লু দিলে ওই মজাটা চলে যাচ্ছে ছবিটার মধ্যে। বাদ বাকি কালার ব্যালেন্স এখানে গিয়ে হালকা একটুখানি টোনটাকে ঠিক করে দিই হালকা, মানে আমি চাইছি হালকা ব্লুটা একটু মুখটার জাস্ট কালারটা যাতে ঠিকঠাক থাকে, শাড়ির কালারগুলো ঠিকঠাক থাকে আর মুখটার কালারটা যাতে ঠিকঠাক থাকে, তাহলে দেখতে বেশ সুন্দর লাগে। ওকে, আচ্ছা
একটুখানি কন্ট্রাস্টটা বাড়িয়ে এখানে আমি একটু মাস্ক করে দিই কন্ট্রাস্টটাকে, ঠিক আছে? তাহলে জিনিসটা মানে মুখটা থেকে একটু জাস্ট মাস্ক আউট করে দিই কন্ট্রাস্টটাকে। কন্ট্রাস্টটা একটু কমাই, অনেকটা বেশি লাগছে। ওকে, একটু স্যাচুরেশনটাও ঠিকঠাক করে দিই। দেখুন এখানে মজাটা হচ্ছে আমি একটা তো অলরেডি করে নিয়েছি এখানে, আমি যদি এখানে স্যাচুরেশনটা বাড়াই অলরেডি আমার মানে ওই মাস্কিংটা থাকবে কিন্তু, ঠিক আছে? স্যাচুরেশনটা হালকা বাড়াবো, ভাইব্রেন্সটা একটু ওকে, কন্ট্রাস্টটা একটু কমবে। দেখুন এবার ছবিটার মধ্যে প্রপার শাড়ির কালার, মুখের কালারটা প্রপার ব্রাইটেন লাগছে, ঠিক আছে? অ্যান্ড প্রপার শাড়ির কালারগুলো একদম ঠিকঠাক ভাইব্রেন্টিক লাগছে। উইথ দ্যাট জল যেটা পড়ছে জলগুলো সেটার মধ্যে একটা বেশ হাইলাইটেড ব্যাপারটা থাকছে, যে হাইলাইটেড না থাকলে তো জল অবভিয়াসলি বোঝা যাবে না, না? ওই জন্য ওই হাইলাইটেড ব্যাপারটা লাগছে। এবার এই যে ছাঁকনিটা আছে ওটাকে একটুখানি ক্ল্যারিটি করে দিই। তো ক্ল্যারিটিটা দিয়ে দিলে একটু মনে হচ্ছে ভালো লাগবে, দেখি করে কেমন লাগছে। ওকে, তো এটাকে একটু ক্ল্যারিটি করে দিয়ে দিলাম তো ছবিটার মধ্যে। তো হয়ে গেল এই ওয়েডিংয়ের একটা ফটো এডিট আমাদের। তো দেখুন কেমন লাগে। আর আমি রটাও দেখাই এর সাথে। কত ছিল? 2518। ওকে, 2518 ছিল তো, দেখে নিচ্ছি। সরি, 9518। সরি, 13 আমি করে ফেললাম। 9518 কোথায় গেল? এই ছবিটা রিনেম করি। দেখুন ডিফারেন্সটা দেখুন, ঠিক আছে? আমি লাস্টে ডিফারেন্সটা আরও দিয়ে দিচ্ছি বড় করে স্ক্রিনে। ডিফারেন্সটা দেখুন। এই ছবিটা খুব ফ্ল্যাট লাগছিল, মানে ছবিটার মধ্যে ডাইনামিক ব্যাপারটা ছিল না আর কি, ঠিক আছে? এই ছবিটা দেখুন অনেকটা ডাইনামিক ব্যাপারটা এসছে। এবার আমি একটু ব্রাইটনেসটা বাড়াই আর একটু কন্ট্রাস্টটা আমি কমাই, তাহলে না ব্যাপারটা একটু ছবিটা খুলবে। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই, ব্যাস। তো এবার দেখুন ছবিটার মধ্যে সেই কন্ট্রাস্টি ব্যাপারটা আর কালারটা ভালো করে এলো ফাইনালি। এবার দেখুন আমরা একটা কাজ করতে পারি ছবিটার মধ্যে একটু লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে দেখতেই পারি কেমন লাগছে। এক্সপেরিমেন্ট করাই যায়, ঠিক আছে? এক্সপেরিমেন্ট না করার তো কিছু নেই। আমি আবারও বলেছি, আগেও বলেছি, আমি অত ভেবে চিনতে ছবিটাকে যে আপনাদের সামনে যখন প্রেজেন্ট করছি এটা আমার মানে জাস্ট বসেই এডিট করছি, আগে কোনো আমি এডিট করে রাখলাম ওরকম না, বা ভেবে রাখলাম ওরকম কিছু না। যেটা হচ্ছে লাইভ আপনাকে মানে লাইভ না দেখাতে পারলেও মানে ওটা রেকর্ড করে আপনাকে দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন যে ছবিটার মধ্যে কী কী করা যেতে পারে বা এক্সপেরিমেন্ট করাটা কেন দরকার একটা ছবিকে নিয়ে। তো একটু কমিয়ে দিই। না থাক, এটা মোটামুটি এটা ঠিকই লাগছে। এর থেকে বেশি কিছু করলে না ছবিটার ডাইমেনশনটা নষ্ট হয়ে যাবে। তো চলো ফাইনাল তাহলে দেন আমি আমার লোগোটা বসিয়ে দিই। এত লোগো বানিয়েছি লোকের যে অন্য লোকের লোগোগুলোই এখানে জমা হয়ে গেছে।
আচ্ছা, পরে একদিন আপনাদেরকে এটা দেখিয়ে দেবো যে লোগোটাকে কীভাবে এখানে কনভার্ট করতে হয়। ধরুন একটা লোগো বানানো আছে, সেটাকে আপনি কী করে জাস্ট এরমভাবে ব্রাশের মধ্যে কনভার্ট করে নেবেন, খুব ইজি আছে। জাস্ট ধরুন কোনো একটা লোগো বসালেন, ফর এক্সাম্পল ধরুন আজকে সকালেই একটা লোগো ডিজাইন করছিলাম এক দিদির জন্য, কোথায় গেল, হ্যাঁ যেমন এই একটা দিদির জন্য করছিলাম, সৌগতির জন্য। তো লোগো যদি আপনি কোনোদিন ভাবেন যে এই লোগোটা কী করে আমি বারবার পুট করবো এরকমভাবে পিএনজি ফরম্যাটে, তার থেকে বেটার হচ্ছে সবসময় এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল থাকে, ওটা দিয়ে আপনি এখন সিলেক্ট করলেন। দেন সিলেক্ট করার পর আপনি এখানে যাবেন, কোথায় গেল, হ্যাঁ এডিটে যাবেন, এডিটে গিয়ে ডিফাইন ব্রাশ প্রিসেট করবেন। এখানে আপনি যে কোনো একটা ব্রাশ প্রিসেট ধরুন ABC কিছু একটা নাম দিয়ে দিলেন, নাম দেওয়ার পর দেখুন অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আপনি এরকমভাবে পুট করবেন, ব্ল্যাক আছে ব্ল্যাকে হয়ে যাবে। আপনি ধরুন এই ইয়েলো দিলেন, ইয়েলো দিলে ইয়েলো হয়ে যাবে, যে কোনো কালার আপনি, আপনাকে বারবার পিএনজিতে 100খানা কালার করে সেটাকে আপনাকে পুট করতে লাগবে না, ঠিক আছে। তো এটা একটা কুইক পদ্ধতি, মানে আমি সবসময় ইউজ করি সেটাকে, কজ কাজের ফ্লোটা আমার তাড়াতাড়ি হয় সেই হিসাবে আর কি। যাই হোক, এটাকে আমি লোগোটা আমি এখানে বসিয়ে দিই, লোগোটাকে সাইডেই বসাই উপর করে, ওকে। তো হয়ে গেল এটা ফাইনাল ইমেজ, দিস ওয়াজ দ্য অ্যাকচুয়াল র ইমেজ, এটা হচ্ছে ফাইনাল ইমেজ। চলো এক্সপোর্ট করে দিই। যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের শিখতে কিছু সাহায্য করে দেন ডেফিনেটলি লাইক সাবস্ক্রাইব করবেন। আর আরও নতুন নতুন কন্টেন্ট আমি বানানোর চেষ্টা করছি। আমি রোজই ভাবছি যে আর কীভাবে কী করলে আলাদা আলাদা ফটোগুলো কীভাবে এডিট করা যেতে পারে। খুব পাতি বাংলায় আমি শেখাচ্ছি, কারণ কি আমি চাই যে একদম ব্যাপারটা একদম বেসিক থেকে শিখুক। অবভিয়াসলি আমার জন্য হিন্দিটা বলা একটু টাফ হয়ে যায় মাঝে মাঝে, তো তাই জন্য আর কি বাংলাতেই শেখাচ্ছি। তো দেখুন কেমন লাগে, যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন, অ্যান্ড কমেন্ট ডেফিনেটলি করবেন। আর কী করা করা যেতে পারে ছবির মধ্যে এডিটের মধ্যে ডেফিনেটলি জানাবেন। থ্যাংক ইউ।